তীব্র গরমের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। এই রান্নাটি শরীরের পক্ষে যেমন উপকারী তেমনি সুস্বাদু, আর রান্না করাও খুবই সহজ। তাহলে কথা না বাড়িয়ে আসুন দেখে নিই কী করে এই পদটি রান্না করলাম। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই সবজি রান্নার জন্য এখানে নিচে সজনে ডাঁটা, বেগুন, আলু, করলা ও কাঁচা লঙ্কা এইগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার শুরু করি রান্না। আসুন, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে গরম করেই প্রথমেই আমরা ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলোকে হালকা সাঁতলেই আমরা তুলে নেব। ভিডিওটি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও রেসিপির নোটিফিকেশনের জন্য। বড়িগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ গোটা মৌরি ও দুটো কাঁচা লঙ্কা। ফোড়নে থেকে সুগন্ধ আসার পর দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। এবার এটাকে বেশ ভালো মতন আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। সম্পূর্ণ আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকে বেশ ভালো মতন ফোড়নের সাথে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। এইগুলোকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই করলাটাকেও আলুর সাথে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। এই ডাঁটাগুলোকেও সবজির সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই সবজিগুলোকে একটু মজিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে মজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলোকেও সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব। সব সবজিগুলো খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। পরে যদি প্রয়োজন হয় আবারও দিতে পারি। আবারও দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। এখানে মোট 2 কাপ জল আমি ব্যবহার করলাম। এবার খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 7 মতন মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম ঠিক মিনিট 7 পর। এবার দেখে নেব সবজিগুলোর কি অবস্থা। এই দেখুন, সবজি আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়েই ওপর থেকে দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। এই বড়িগুলোকেও সবজির সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এর জলটাকে আমরা শুকিয়ে নেব। প্রায় অনেকটা জলই আমরা শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1.5 চামচের মতন চিনি। এই চিনিটাকেও সবজির সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর আমরা সম্পূর্ণ জলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে শুকিয়ে নেব। আপনারা শুকিয়েও নিতে পারেন, না হলে এইভাবেও রেখে দিতে পারেন। সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। তাহলে রেডি হয়ে গেল আজকের এই তীব্র গরমে খুব সহজে রান্না হয়ে যাওয়া এই চচ্চড়ি, যা খেতে হয় খুবই সুস্বাদু। তাহলে আজকের মতন আসি, আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।